নড়িয়ায় ব্যক্তিকে মারধর করে এবং তাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। নড়িয়া থেকে মোহাম্মদ জামাল হোসেনের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মঙ্গলবার দুপুর 1টায় উপজেলার সুরেশ্বর লঞ্চ ঘাটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী 3 পরিবারের বাবা মা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, গত 3রা ডিসেম্বর রিফাত, জিহাদ, ফাহাদ এবং জিসান তারা ব্যবসায়ী কাজে টাকা নিয়ে ঘড়িসার বাজার থেকে আসার সময় ইছাপাশা পীরবক্স মৃধার বাড়ির সামনে আসলে পীরবক্স মৃধার হুকুমে তার ছেলে এবং ভাতিজারা সহ আরো আনুমানিক 40 থেকে 50 জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং তাদের মেরে গুরুতর আহত করে পরে তাদের উদ্ধার করে মুলফতগঞ্জ হসপিটাল ভর্তি করা হয়। এ সময় সন্ত্রাসীদের মিথ্যে মামলায় তাদের হাসপাতাল থেকে ধরে নিয়ে যায় নড়িয়া থানা পুলিশ। আমরা এই মিথ্যে মামলা থেকে তাদের মুক্তি চাই এবং এর সাথে জড়িত সন্ত্রাসীদের কঠিন বিচার চাই। এ বিষয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মুফতি মাহমুদুল হাসান বলেন, যেদিন হামলা করা হয় সেদিন আমার কাছে মোবাইল করে জানালে আমি তাৎক্ষণিক পুলিশকে ফোন করলে পুলিশ তাদের উদ্ধার করে মুলফতগঞ্জ হসপিটাল নিয়ে যায়। যে ছেলেদের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে তাদের আমি চিনি। তারা ভদ্র পরিবারের সন্তান এবং ব্যবসায়িক ছেলে। তাদেরকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। আমি তীব্র প্রতিবাদ জানাই এবং যে সন্ত্রাসী বাহিনী রিফাত, জিহাদ, ফাহাদ এবং জিসানের উপর হামলা করেছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদানের দাবি করছি।